আজকে রান্না করব টমেটোর চাটনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি গরম পানিতে বয়েল করে পরে উপরে ছিলকাগুলো ফেলে দিয়ে তারপর একটি ফ্রাই প্যানে মজিয়ে নিচ্ছি, ভালোভাবে পানি শুকিয়ে নিচ্ছে। এখানে রসুন কুচি এবং শুকনো মরিচের গুঁড়ো আর কিছু দুটি তেজপাতা এবং পাঁচফোড়ন নিয়েছি। এখন অল্প পরিমাণ সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে তারপর রসুন কুচি অ্যাড করে দিয়েছি আর দুটি তেজপাতা। তারপর রসুনগুলো যখন বাদামি কালার হবে তখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব আর শুকনো ভেজে রাখা শুকনো মরিচগুলো যে একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন একটু পাঁচফোড়ন দিয়েছি। এই চাটনিটা লং টাইম থাকবে, সেজন্য চিন্তা করলাম একটু পাঁচফোড়ন দিলে একটু ফ্লেভারটা আসবে। আর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করিনি, কারণ যেহেতু আমি লং টাইম রেখে খাবো সেজন্য পেঁয়াজটা দেওয়া ভালো হবে না, গন্ধ হয়ে যাবে, সেজন্য আমি পেঁয়াজটা অ্যাড করিনি। অনেক রসুন কুচি দিয়েছি, দেখতে পাচ্ছেন সেই মজা হবে। রসুনটা একদম বাদামি কালার করে নিয়েছি। পরে তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল কালার রয়েছে। আর টমেটোগুলো খুবই পাকা ছিল, কিছু টমেটো ডিপ ফ্রিজে রেখে দিলাম আর বাকি টমেটোগুলো আমি চাটনি বানাচ্ছি আর কিছু টমেটো খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন চাটনিটা কিন্তু সেই লাল টুকটুকে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হবে, অসাধারণ। আপনারা এভাবে বাসায় ট্রাই করে নেবেন, এইভাবে বানাবেন টমেটো চাটনিটা, তাহলে লং টাইম মানে 2-3 মাস খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে আমার টমেটো চাটনি। আজকে খুব মজা করে ভাত খাওয়া হবে। দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল টমেটো চাটনি, ধোয়া উঠছে। খুব মজাদার চাটনি, ঝাল ঝাল আর রসুন একটি ফ্লেভার আছে, পাঁচফোড়নের ফ্লেভার হালকা আছে, এত দেইনি, অল্প দিয়েছি। তো এখন আমি ভাত মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম লাল হয়েছে ভাত, মরিচের একটি ফ্লেভার, পোড়া পোড়া ফ্লেভার, খুবই মজা। এই দেখেন লাল টুকটুকে, আহ কি যে মজা লাগছে টমেটো চাটনিটা, কি করে বলবো আপনাদের। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, টমেটো চাটনি বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।